নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব নিরামিষ বাঁধাকপির তরকারি। জানি এটা খুবই সহজ সিম্পল একটা রেসিপি, তবুও সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে খিচুড়ি। তো সেই খিচুড়ির সাথে কিন্তু বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে, আর সেই নিরামিষ বাঁধাকপির তরকারি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি সর্ষের তেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। আলুগুলোয় কোনো লবণ হলুদ মাখানো ছিল না। এবার কড়াতে যে পরিমাণে তেল আছে এতেই কিন্তু সমস্ত রান্নাটাই আমার হয়ে যাবে। ওই তেলে দিয়ে দেব ফোড়নের জন্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে নেবার পর হাফ টিস্পুন আমি হিং দিলাম। নিরামিষ রান্নায় হিং দিলে তার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়, আর হিংয়ের মধ্যে যদি আদা দিয়ে কষানো যায় তাহলে কিন্তু সেই স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তো 1 চামচ আমি আদা দিয়ে আমি কষে নিচ্ছি। তবে আদা খুব বেশিক্ষণ কষানো যায় না, 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। টমেটোর সাথে অল্প লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব বাঁধাকপিটা আগেই আমি কেটে ধুয়ে রেখেছি, আর জলটা ঝরেও গেছে। এখন আমি বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব যাতে বাঁধাকপিটা কমে আসে। এই দেখুন বাঁধাকপিটা কতটা কমে এসেছে। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন লঙ্কা, হলুদ আর জিরে। সব গুঁড়ো মশলাগুলোই আমি 1 টিস্পুন করে নিয়েছি। সাথে পরিমাণ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেবার পর আবারও ঢাকা চাপা দিতে হবে, আর 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নিতে হবে। 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম। এখন বাঁধাকপিটা মজে এসেছে, তবে এখনও সেদ্ধ হতে বাকি আছে। বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট রান্নাটা করে নেব। এখন কিন্তু সব কিছু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো হয়, তাই 1 চামচ ভর্তি করে আমি চিনিটা দিয়েছি, আর 1 চামচ গাওয়া ঘি, সাথে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে ভাজা মশলা দেব। এই ভাজা মশলাটা কিভাবে আমি করলাম সেটা আমি বলে দিচ্ছি। শুকনো কড়ায় হাফ টিস্পুন ধনে আর হাফ টিস্পুন জিরে, তার সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এই সমস্ত মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর নামিয়ে নেব, আর মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি। সেই ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলাটাই আমি এখন বাঁধাকপিতে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু বাঁধাকপির টেস্টটা আরও কিন্তু বেড়ে যাবে। এই মশলাটা দেওয়ার পর আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর 1 মিনিটের জন্য রান্নাটা করে নেব। এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। সব সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আর বাঁধাকপিটা বেশ মজেও এসেছে। আমি তো এইরকম ভাজা মশলা দিয়ে নিরামিষ বাঁধাকপি রান্না করি। আপনারা কিভাবে বাঁধাকপিটা করেন, এরকম ভাজা মশলা দিয়ে নাকি শুধু পুরো মশলা দিয়ে? আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের বাঁধাকপি রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সাথেও খুবই ভালো লাগবে, আর খিচুড়ির সাথে তো অসাধারণ লাগে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এই ভিডিও প্রথম দেখছেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।